বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তাহিমের প্রতিদিনের আবদার, পিৎজা খাবো। প্রতিদিন তো পিৎজা বানানো সম্ভব না, তাই ব্রেড পিৎজা বানিয়ে ফেললাম। খুবই সহজে এবং ঝটপট যখন তখন এই ব্রেড পিৎজা তৈরি করে খাওয়া যাবে। তো কিভাবে এত সহজে ঝটপট ইয়াম্মি ব্রেড পিৎজা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মাশরুমটা যেহেতু সবসময় বাসায় থাকে সেহেতু মাশরুম নিয়ে নিচ্ছি। তো চিকেন সসেসটা দিয়েও অনেক সময় করি, তো আজকে শুধু মাশরুম দিয়েই করব। তো মাশরুম এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন এই মাশরুম 1 টেবিল চামচ তেল দিয়ে আমি ভেজে নেব। তো ভাজাটা আর দেখালাম না। আর বাসায় কিছু চেরি টমেটো আছে, এটা ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এই চেরি টমেটো 2 ভাগ করে কেটে নিয়েছি। তো মাশরুমটাও ভেজে নিয়েছি। যেহেতু ব্রেড পিৎজা, ব্রেড তো লাগবেই। আর যেহেতু ওভেনে বেক করব সেজন্য ওভেন প্রুফ একটা প্লেটে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। তো এখন ব্রেডে টমেটো সস স্প্রেড করে নিচ্ছি। কাজের ব্যস্ততায় আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পড়ি এবং আল্লাহর কাছে প্রার্থনা থাকবে এটাই, যেন আমরা গীবত থেকে দূরে থাকি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখন একে একে টপিংসগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। তো চেরি টমেটোগুলো 2 ভাগ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। পিৎজার টপিংসটা যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে খেতে পছন্দ করেন যেটা দিয়ে সেটা দিয়েই দেয়া যাবে। তো আমি একেবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমার একেবারে বাসায় যা কিছু ছিল হাতের কাছে সেগুলো দিয়েই আমি তৈরি করলাম, খুবই সহজভাবে, যেটা সবাই তৈরি করে যখন তখন খেতে পারবে। এভাবে কিন্তু তাহিমও একা একা তৈরি করে খেতে পারে। তো আমি আজকে তৈরি করে দেখিয়ে দিলাম। এরপর থেকে তাহিম একাই নিজে তৈরি করে খেতে পারবে এবং আমাদেরও খাওয়াবে, যেহেতু ও মাঝে মাঝে আমাদের যে কোনো ডিশই তৈরি করে খাওয়ায়, ও যেটা পারে তৈরি করতে। আর মোজোরেলা চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা যত বেশি হবে পিৎজা কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। তো সামান্য পরিমাণ অরিগানোও দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু পেঁয়াজটাও একটু মোটা স্লাইস করে কেটে দেয়া যায়, কিন্তু তাহিম যেহেতু পেঁয়াজটা পছন্দ করে না সেজন্য আমি পেঁয়াজটা দেইনি। এখন সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। পিৎজাটা কিন্তু খুব স্পাইসি হয়েছে। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। এখন চারপাশে যে চিজ পড়েছে সেটা একটু ক্লিন করে দিচ্ছি আমি। তো এখন সব কিছু দেওয়া শেষ। এখন পিৎজাটা ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলায়, ফ্রাই প্যানে বা তাওয়ায় ঢেকে দিয়ে এই পিৎজা বেক করে নিতে পারেন। আশা করছি আমার মতো সহজ উপায়ে আপনারাও এভাবে পিৎজা তৈরি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। তো ব্রেড পিৎজা সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। চাইলে এই পিৎজা কিন্তু কেটেও খাওয়া যায়। তো আমি আর কাটলাম না, 4 জনকে 4টা দিয়ে দিলাম। আমি আর খাবো না যেহেতু আমি ডায়েটে আছি। চিজটা সুন্দরভাবে মেল্ট হয়েছে এবং খেতে তো দারুণ হয়েছে, খুবই স্পাইসি হয়েছে। তাহিম যখনই পিৎজা খেতে চাইবে আমি কিন্তু এই ব্রেড পিৎজাই তৈরি করে দেব, কারণ ওর কাছে খুবই ভালো লেগেছে, খুবই মজা করে খেয়েছে তাহিম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।